চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো তোমরা হয়তো ভাববে যে এখন থেকে আমি ভিডিওটা কেন করছি, প্রত্যেক দিনই তো সকাল থেকে করি, তাই ভাবলাম আজকে একটু রাত্রির থেকে করি। আর এখন বাজে রাত্রি 8টা, এখন আমি খাবার করতে চলে এসেছি। তো আজকে না অনেক খাবার করতে হবে। তো দেখো পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি, তার আগে তরকাটা ভিজিয়ে সিটি দিতে বসিয়ে থুয়ে এসেছি। তো খাওয়ার এই কারণেই অনেক করতে হবে, আজকের নাইটে কাজ হবে। আজকে আমাদের বাড়িতে যে কাজটা হচ্ছে, তো আমাদের ঢালাইয়ের কাজ, মানে আগামীকাল সকালবেলায় ঢালাই হবে। তো সেই রড বাঁধার কাজই রাত্রে হচ্ছে, কারণ জানো তো দিনের বেলায় এমন রোদ্দুর দিচ্ছে, ওই রোদ্দুরে আর কেউ কাজ করতে পারছিল না, তার সেই কারণেই রাত্রে কাজটা হচ্ছে। আর আমাদের নিজের মানুষ যেহেতু জামাইবাবু কাজটা করছে, খাওয়াটাও তো রেডি করতে হবে, যেহেতু অনেক খাবার করতে হবে। তো ঝটপট খাওয়াটা মানে আটাটা মেখে রেডি করে রাখলাম, এদিকে তরকাটা বসিয়ে দিচ্ছি। তরকাটা বসিয়ে দুধটা বসিয়ে আমি মানে রুটিটা পাশের গ্যাসে আর কি রুটিটা ভেজে নিতে পারবো। আজকে রুটি করতে হবে 40 পিস রুটি। তো আমি হাফ করব, মা হাফ করবে, আমি যতদূর পারি ততদূর করব। যদি পুরোটা পারি পুরোটাই আমি করব। মনে টার্গেট নিলে দেখবে ওই কাজটা করব, তো সেই কাজটা ঠিক সম্পূর্ণ হবেই। তো আমারও ঠিক আজকে সেইটাই হয়েছে। আমি চেষ্টা করেছি, তার জন্য আমি পুরো রুটিটাই আমি একা করতে পেরেছি। তো যদি পরে লাগে সেগুলো আর কি মা করবে। আমার 40 পিস রুটি তরকা আর দুধটা করে আমার ছেলের খাবারটা করে আগে খাইয়ে দিতে হবে। তো মশলাটা করে নিচ্ছি, আর ওইদিকে আমি ডিমটা ভেজে আগে রেডি করে রাখলাম। তারপরে মশলাটা দিয়ে তরকাটা দিয়ে ওই পাশের গ্যাসে দেবো, আর এই পাশের গ্যাসে রুটিটা ভাজবো। এরকমই কাজ হবে, এই যতদিন না ঢালাই হচ্ছে ততদিন এরকমই হবে। তো জামাইবাবুরা চেষ্টা করছে আগামীকাল সকালে ঢালাই হবে, তো দেখা যাক কত দূর হয়। তো আর কি করা যাবে বলো, করতে তো হবেই। তো আমিও ঠিক সেরকমই করছি। আজকে রাত্রে শুধু রুটি তরকা করলেই চলবে না, সাথে ভাতও করতে হবে। কেন বলো তো, আমরা দুপুরবেলা যেহেতু বেশি করে ভাত করি, সেই ভাতটা মা আর আমি খাই। তো আজকে জানো তো ভাতটা একটু শর্ট হয়েছে, তার জন্য মা আর আমার জন্য দুজনের জন্য ভাত বসিয়ে দিয়েছিল মা, আর ওখানে হচ্ছিলো ডাল সিদ্ধ। তো ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো মা জল বোতলগুলো ভরে রেডি করে রেখেছে, আর এই জলের বোতলটা আমি দিতে যাচ্ছি উপরে জামাইবাবুদের, আর নিচের বোতলগুলো নিচেই থাকবে। তারপর দেখো বিপ্রজিৎ এখানে বায়না করছে যে উপরে আসবে, আমাকে উপরে যাওয়ার যেতে দেখেছে, তার জন্য ও উপরে উঠবে। তো ওর ছোটো বোতলটা নিয়ে জল ভরে উপরে যাবে। তো যখন তখন ও যেরকম বায়না করে না, কি আর করা যাবে বলো। তারপর চলে এলাম নিচে বিছানা করতে, আর এই জানলাটা আটকে দিচ্ছি, এটা তো আমি সন্ধ্যাবেলায় আটকে দিই। আর আজকে আটকাইনি এই কারণে মন্দিরে যাওয়ার বায়না করে। আর ওই মন্দিরে গেলে জানো তো পাঠ করতে খুব অসুবিধা হয়, কারণ ওই খোল কর্তারগুলো আছে, যখন বাজাতে না বলে ও তখনই ঠিক বাজায়। তোমাদের এখন প্রায় ঘড়িতে 10:30 মতো বাজে। বিপ্রজিতের চোখে একটুও ঘুম নেই, আর আমি ওকে রাত্রের খাবারটা এখনও খাওয়াইনি। এটা হচ্ছে মানে 8টা 8:30টার খাবারটা খাওয়ালাম, আর রাত্রের খাবারটা আমি আজকে একটু লেট করেই খাওয়াবো, কেননা আমারও ঘুমোতে দেরি হবে, আর ওরও মানে যেই খাবারটা খাওয়াইছে সেটা হজম হয়ে যাবে, তারপরেই খাওয়াবো। আর বিপ্রজিতে জানো তো অর্ধেক রাত্রে ওর খিদে পেয়ে যায়। আমরা যেহেতু রাত্রি 11টার সময় খাই, ওরও ঠিক সেই টাইমটাই মানে হয়ে গেছে আর কি। ওকে 11টার সময় না খাওয়ালে জানো তো ও ঘুমোতেই চায় না। তো আজকে আমার খাওয়ানোর একটু এলোমেলো হয়ে গেছে, তাই 10:30টার সময় খাইয়ে দিয়েছি। ও খুব জ্বালাতন করছিল। তো যাই হোক, ঘরে এলোমেলো ছিল, সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছে। আর সন্ধ্যাবেলা আমরা মুড়ি চা খেয়েছিলাম, মুড়িগুলো দেখতেই পাচ্ছ ছড়িয়ে আছে। আর বিপ্রজিতের ওপরে বিছানা করে দিয়েছি, ও এখন মানে শুয়ে শুয়ে খেলা করছে। ওই যে দেখছো না বালিশগুলো মানে বিছানা করার মতো যেরকম করতে সেরকম করে রেখেছি, তো ওইগুলো এলোমেলো করবে। মানে ও গোছানো জিনিস ওর মানে ভালোই লাগে না। তো আর কি করা যাবে বলো, ও যতবার করবে আমাকে ঠিক ততবারই গোছাতে হবে। গুছিয়ে রাখি, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি মানে বিছানাটা চাদরটা যদি শার্ট না হয়ে থাকে না, আমার একটুও ভালো লাগে না। এই কারণে বিপ্রজিতের কারণেই আমি পাটি বিছিয়ে রেখেছি, কারণ বিছানার চাদর থাকলে ও বিছানার চাদর মাদর লেপটে মানে বারে বারে এলোমেলো করে, এমনিতেই সারাদিন করে। আর পাটিটা থাকলে পারে না, অতটা এলোমেলো হয় না, হলেও একটু কম হয়। তো সেটা সহজেই ঠিক করা যায়। আর বিছানার চাদর এলোমেলো হলে আমাকে আবার ঠিক করে মানে বিছানার চাদরটাকে পাততে হয়, একটু সময় বেশি লাগে। আর এখন বাড়িতে এত রকম কাজকর্ম নিয়ে না আর পেরে উঠতে পারছি না, তার জন্যই আরও মানে পাটিটা বিছিয়ে রেখেছি।
আর এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখন গ্যাস মুছে রান্নাঘরটা গুছিয়ে রাখবো। তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। মানে কি আর বলবো, কিছু বলার মতো নেই। এতটা কষ্টের মধ্যে ভিডিওগুলো করছি না, মানে কষ্ট বলতে কি বলো তো, এই যে এত কাজকর্ম করে যে আবার ভিডিওটা করছি, পেরে উঠছি না, তবুও কিন্তু তোমাদের জন্য করছি। কিছু কিছু নতুন দিদিভাইরা আমার, যারা মানে আমার পরিবারে এসেছো, তারা আমাকে একটু সাপোর্ট করছে, সেই কারণে আমি আরও ভিডিওটা করছি। আমি চাই তোমরা আমাকে আরও একটু পাশে থাকো, তবে আমি আরও ভালো ভালো ভিডিও